লীগ সরকার আমলে কিন্তু আমরা ঢাকার ভিতর চালাইতে পারছি, পুলিশে ঘুষ দিছি, যেমন হোক মন্ত্রী দিয়ে আমরা চালাইতে পারছি। এখন আমাদেরকে চালাইতে দিতে পারতেছে না। এই জন্য তো আমরা চাইতেছি যে আমাদেরকে অনুমতি দেন, আমরা এই গাড়িটা চালাই, আমাদের নিজের গাড়ি। তারপর আমার ড্রাইভারকে বলা হয়েছিল এরা ড্রাইভারকে 5,000 গাড়ি দেবো, তাও দেয় নাই। তাহলে 5,000 গাড়ি যখন দিব না, এখন আমরা একটা জিলার গাড়ি কিনে নিয়েছি কম পয়সায়। মনে করেন আপনার একটা মেট্রো গাড়ির দাম 1.5 লাখ টাকার গাড়ি দিতে 25 লাখ টাকা হয়। তা আমি মনে করেন একটা জিলার গাড়ি কেন চালাইতে পারবো না ঢাকা শহরে? যদি 1.5 লক্ষ টাকার গাড়ি 25 লক্ষ টাকাতে কিনতে পারে, আমি 5 লাখ টাকাতে একটা গাড়ি কিনা আমি কেন চালায় খাইতে পারবো না? বউ পোলাপান চলতে পারবো না? তাহলে আমার পোলাপান বাল বাচ্চা নিয়ে আমি ঢাকা শহর চলবো কিভাবে? দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে যাবো আমরা। 6-7 মাস জমাইতে, যে 5 আগস্টের পরের থেকে আমাদের গাড়িটি বসা, আমার নিজের গাড়ি। আমি নিজের গাড়ি যদি আমি নিজে না চালাইতে পারি, আপনার মেট্রো গাড়িতে মনে করেন আপনার যে ট্যাক্স নিতেছে সরকার, আমার জিলার গাড়িতে একই ট্যাক্স নিতে পারতেছে, তাহলে আমি কেন পারবো না? আমাদের তো সে বছর শেষে আমার থেকে ট্যাক্স ভ্যাট সবকিছু নিতে আছে, তাহলে কেন আমি রাস্তায় গাড়ি চালাইতে পারবো না? আমার দোষটা কোথায়? এমন তো না যে আমি সরকারের ট্যাক্স দিতে পারছি না, আমার লাইসেন্স অরিজিনাল, আমার গাড়ির কাগজপাতি ওকে, সম্পূর্ণ সবকিছু ওকে। আবার মনে করেন এই যে পুলিশ সার্জনরা মনে করেন না, একটা গাড়ি রাস্তায় একজনের রাইতেও বাইরে এলে 10,000 20,000 টাকার মামলা দেওয়া হয়তো, এটি আমরা কই থেকে দেবো? আমি আর গাড়িটা মনে করেন 5 আগস্টের পরে 30,000 টাকা মামলা দিছি, 30,000 টাকা 3 মাসে মামলা ভাঙ্গাইছি। আমি কামাই কয় টাকা? তাহলে আমি মামলাটি কিভাবে দেবো বলেন? তাহলে আমি চলবো কিভাবে? আমার সংসারটা কিভাবে চলবে?